একটা কথা আছে, এনাফ ইজ এনাফ। যা হয়েছে এনাফ ইজ এনাফ, আর নয়। আমাদের দেশ এখন নির্বাচনের পথে হাঁটছে এবং আমি একটা কথা সবসময় বলি যে নির্বাচন না হওয়ার চেয়ে একটা খারাপ নির্বাচন হওয়া ভালো, এই কারণে যে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট তো অন্তত পাওয়া যাবে, যার কাছে জিজ্ঞাসা করা যাবে, যার কাছে জবাবদিহিতা চাওয়া যাবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেশে যদি ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি না হয়, আমাদের দেশে যদি অর্থনৈতিক পুনর্গঠনটা না হয়, তাহলে কোনোভাবেই কিন্তু আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না। সেই জন্য একটা ইলেকশন হওয়া দরকার এবং একটা নির্বাচিত সরকার অতি দ্রুত দরকার। এবং যারা নানা বাহানায় নির্বাচনটাকে বানচাল করতে চাইছে বা বানচাল করার কথা বলছে, এই আলোচনাগুলো মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু নানাভাবে আছে যে ইলেকশনের রিয়ালিটি নাই, ইলেকশন সম্ভব না, ইলেকশন হইলে খুনাখুনি হবে, ইত্যাদি ইত্যাদি কথা আছে। কিন্তু দেখেন যে এই অবস্থাকে রিকনসাইল করার জন্য, একটা স্টেবল জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল এবং সেটা এখনও আছে। ফলে এই যে ইন্টারিম তারা আর্মিকে ইউটিলাইজ করতে পারলো না, এই যে ইন্টারিম তারা অন্যান্য যে ল এনফোর্সিং এজেন্সিস আছে তাকে যদি তারা ব্যবহার করতে না পারে, সেটা না করে তারা নিজেরাই যদি নির্বাচন প্রলম্বিত করার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক সেই প্রক্রিয়ার মধ্যে পড়ে যায়, তাহলেই কিন্তু সমস্যা। কিন্তু জনগণ চায়, জনগণ কিন্তু একটা নির্বাচন চায় এবং এই নির্বাচনের মধ্য দিয়ে, যেটা মাহবুব ভাই বললেন, যে একটা সমঝোতার মধ্য দিয়ে হলো বিবাদমান দলগুলো তারা যদি একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কারণ আমরা একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনে যাচ্ছি, সেখানে 100% সহি হবে না, অনেক ঘাটতি থাকবে। এবং আওয়ামী লীগের মতো একটা বিরাট রাজনৈতিক শক্তি যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা নির্বাচনের বাইরে, ফলে সেটারও একটা নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সোসাইটিতে থাকতে পারে। সেই তাদের যে সমর্থক কোটি কোটি মানুষ, তাকে তো হত্যা করে ফেলা যাবে না, তারা থাকবে এই সোসাইটিতে। কিন্তু এই অবস্থায় থেকেও আমরা একটা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য এবং আমাদের যে উন্নয়ন সহযোগী দেশগুলো যারা আছে বা আন্তর্জাতিক সম্প্রদায়, যাদের কাছে আমাদের অলরেডি ইমেজটা নষ্ট হয়ে গিয়েছে এবং যে কারণে আপনার বৈদেশিক যারা বিনিয়োগ যারা করে, বিনিয়োগটা একেবারে থেমে গিয়েছে, সেই জায়গা থেকে দেশটাকে উদ্ধার করার জন্যে আমাদের যদি আমরা নির্বাচনের পথে যেতে পারি এবং একটা ইলেকটেড গভর্নমেন্ট আমরা আগামীতে নিয়ে আসতে পারি, তাহলে পরে যেই জনভোগান্তির যে পরিবেশটা, সেটা বন্ধ করার একটা বিগিনিং আমার ধারণা করা সম্ভব হবে। এবং তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো আমাদের আইনের শাসন ফিরিয়ে আনা এবং আমাদের যে বিচার বিভাগকে দলীয় এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করা। এবং সেখানে যেটা আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশনের মটোতে বলা হয়েছে যে দক্ষতায়, সততায় এবং কর্মে যিনি জ্যেষ্ঠ, তাকেই এই বিচারিক দায়িত্বটা দিতে হবে। এই নীতিমালাটা যদি আমরা রানি, যে যিনি সততায় শ্রেষ্ঠ, যিনি দক্ষতায় শ্রেষ্ঠ এবং যিনি পেশাগত অভিজ্ঞতায় শ্রেষ্ঠ, সেই ধরনের মানুষগুলোকে যদি আমরা বিচারিক জায়গায় আনতে পারি এবং নীতি নির্ধারণী জায়গায় আনতে পারি, তাহলে পরে এই জনভোগান্তি দূর করা একটা পলিসি সিদ্ধান্তের ব্যাপার। একদিনের মধ্যেই ঢাকা শহরের এই রাস্তাঘাটে জনভোগান্তি বন্ধ করে ফেলা সম্ভব বলে আমি মনে করি।